জামতারা গ্যাংয়ের খপ্পরে মহিলা। শিউলির মহিলার টাকা উদ্ধার পুলিশের। গ্যাসের ভর্তুকি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। মহিলার অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ টাকা গায়েব। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, জামতারা গ্যাংয়ের খপ্পরে এক মহিলা। গ্যাসের ভর্তুকি পাইয়ে দেওয়ার নাম করে তার সঙ্গে প্রতারণা হয়েছে। মহিলার অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ টাকা ইতিমধ্যেই গায়েব। কি করে এই ঘটনা ঘটলো আমরা একটু জানবো। সুপ্রতিম রয়েছে সরাসরি। সুপ্রতিম, এভাবে জামতারা গ্যাংয়ের খপ্পরে পড়ে 1.5 লক্ষ টাকা নিমেষে হাফিস হয়ে গেল মহিলার অ্যাকাউন্ট থেকে, কি করে সম্ভব হলো? একদমই, দেখো সেটা হচ্ছে বীরভূমের শিউরি লালদিঘি পাড়ার এক মহিলা। তার কাছে একটি ফোন আসে এবং সেখানে তাকে বলা হয় যে গ্যাসের যে জমে থাকা যে তার যে ভর্তুকি সেটা পাইয়ে দেওয়া হবে, এবং তারপর তার কাছে বেশ কিছু নাম্বার আসে এবং তারপরে তার কাছে ওটিপি আসে, এবং সেই ওটিপি শেয়ার করার পরেই কিন্তু তার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, সেখান থেকে 4 দফায় 1,45,000 টাকা গায়েব হয়ে যায়। এবং সেটা যখন তার মোবাইলে মেসেজ আসে যে টাকা তুলে নেওয়া আছে, সঙ্গে সঙ্গে বীরভূম সাইবার ক্রাইম যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে তিনি যোগাযোগ করেন, এবং এই মহিলার যে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তার অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছিল জামতারা গ্যাংয়ের, সেখান থেকে কিন্তু 90,000 টাকা সঙ্গে সঙ্গে এই মহিলার অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু বাকি টাকা যেহেতু ওই জামতারা গ্যাংয়ের যে সদস্য তার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে গেছে, সেই টাকা ফেরানোর ইতিমধ্যেই ব্যবস্থা চিন্তাভাবনা করছে পুলিশ কিভাবে পাওয়া যায়। ইতিমধ্যেই বিভিন্ন ব্যাংকে সেরকম কিন্তু মেসেজও পাঠিয়েছে বীরভূম সাইবার ক্রাইম থানা পুলিশ, এবং বীরভূম সাইবার ক্রাইম পিএস যেটা জানতে পেরেছে গ্যাসের ভর্তুকি পাই দেওয়ার নাম করে এই মহিলার কাছে যেমন ফোন এসেছিল, সেরকম ফোন কিন্তু বেশ অনেকদিন বাদে আবার শোনা গেল, খবরের শিরোনামে উঠে এলো জামতারা গ্যাং। একদমই, দেখো জামতারা গ্যাং, এবং যেহেতু বীরভূমের পাশেই এই জামতারা এলাকা এবং সেখানকার যে গ্যাং এই কাজকর্ম চালাচ্ছে, কয়েকদিন আগেও কিন্তু জামতারা গ্যাং এই কাজকর্ম চালিয়েছিল এবং গোটা দেশে এরা তাদের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক চালিয়ে টাকা গায়েবের কাজ চালাচ্ছিল। এরপরে যখন সাইবার ক্রাইম পিএস অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু তারা কিছুটা থেমে গিয়েছিল, আবার কিন্তু তারা মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটা কিন্তু পুলিশ লক্ষ্য করেছে, এবং সেই মতো পুলিশ সতর্কতামূলক যেরকম যা যা প্রচার করা সেটাই করছে। যে মহিলার অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ টাকা গায়েব হয়েছে, কিভাবে গোটা ঘটনা ঘটলো আমরা একবার শুনবো ওই মহিলা, তিনি ঠিক কি বলছেন। গ্যাস যোজনা বলে একটা নাম্বার থেকে এরকম ফোন এসেছিল, ওরা বললো যে এরকম সাবসিডি ফেরত পাবেন, তার জন্য আমরা কল করছি। তবে সেই সময় আমি একটু অন্যস্ক বা ব্যস্ততা ছিলাম, সেই হিসেবে আমি ডিটেলসগুলো ওদের বলতেও শুরু করেছিলাম। পরে ওদের একটা ওটিপি আসে, তা সেই ওটিপিটা যখন আমি শেয়ার করে ফেলি তখন আমার 50,000 টাকা কেটে নিয়েছে। তো ওরা বললো যে এটার পরিবর্তে ওটা জয়েন্ট হয়ে পুরোটাই ফেরত আসবে, আর একটা দেখুন ওটিপি আছে ওটা বলুন। আমি সেটাও বলে ফেলেছি। তারপরে আবার আমার 50,000 কাটা গেল, 4 বার পরপর কাটা গেছে। সাইবার ক্রাইম থানাতে গেলাম, ওনাদের মাধ্যমে আমি 15 মিনিটের মাথায় আমি 90,000 ফেরত পেয়েছি। বাকি টাকাটা এখন আমি পাইনি।